বিষয়টি হচ্ছে আকাঙ্ক্ষা। আমরা জানি আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের কারণ। বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গের মধ্যে এটি একটি মার্গ, আকাঙ্ক্ষা। ধরুন আমরা কোনো জিনিস নিয়ে আশা করেছিলাম পাবো, হবে, যদি সেটি না পাই তবে তাহলে আমাদের মন খারাপ হয়, রাগ হয়। তাহলে আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি হলো ক্রোধ। আর যখন পাচ্ছি না তখন আমাদের ক্রোধটা মাথায় চেপে বসলো। সাধারণ ছোটোখাটো বিষয়েও আমরা খুব বড় রিয়্যাক্ট করে ফেলি, এমনকি প্রহার করি, উত্তেজিত হয়ে পড়ি। তাই ক্রোধের থেকে পাপ উৎপন্ন হলো। তাহলে আকাঙ্ক্ষা থেকেই ক্রোধ, ক্রোধ থেকেই পাপ। তাই বলে ক্রোধে তাপ, ক্রোধে পাপ, ক্রোধে কুলক্ষয়, ক্রোধেই সর্বনাশ হয়, ক্রোধেই অপচয়। তাহলে ক্রোধ কখনোই সুখময় হয় না। ক্রোধের থেকেই তাপ উৎপন্ন হয়। ক্রোধ সবসময় দুঃখদায়ক হয়। তাই বুদ্ধদেবের কথায় বলি, আকাঙ্ক্ষা করো না। তোমার যা আছে তাতেই তুমি সুখে থাকো। তোমার থেকেও তুমি তো ভালো আছো, দেখো না তোমার থেকেও যাদের কম আছে তারাও তো চলছে। তাহলে আমাদের আকাঙ্ক্ষা যত বাড়বে দুঃখ ততই বাড়বে। কথায় বলে দুষ্টের ছলের অভাব হয় না। তাই দুষ্ট নানান রকম ছলবল কৌশল করে, কিন্তু সে জানে না বিচার ঠিক তার এক জায়গায় হয়। যে যতই ছল করুক তার জালে সে জড়িয়ে পড়বে, অজান্তেই সে তার কবরটি খুঁড়ে ফেলবে। তাই ভগবান বলছে সাদাসিধে সরল সহজ জীবন যাপন করো। তুমি যা পেয়েছো তাই নিয়ে খুশি থাকো। ভগবান বলছেন তোমার কর্ম তুমি করো, ফলের আশা করো না। যে সত্যি সত্যি সত্য নিষ্ঠা পরিশ্রম করবে তিনি সফলতা পাবেন। তুমি শুধু তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না। অসতের সুখ তাড়াতাড়ি, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। সতের সুখ দেরি হলেও স্থায়ী। তাই তোমার লক্ষ্যে পৌঁছাতে যদি দেরিও হয় তবেও তুমি সঠিক জায়গায় পৌঁছবে, সার্থকতা পাবে। ভগবান তাই এই ছল চতুরতাদের জন্যই ভগবান বারবার যুগে যুগে অবতীর্ণ হয়েছেন দুষ্টের দমনের জন্য। ভগবান বলেন তুমি তোমার দায়িত্ব, তোমার ভার আমার উপরে সঁপে দাও, আমি তোমার ভার স্বয়ং গ্রহণ করব। মূর্খরা জানে না তার চোখকে ফাঁকি দেওয়া যায় না, তাই তিনি সব হিসাব রাখেন। যার চরিত্র ছল বল কৌশল করা সে তাই করবে। তাই তার কবরের গর্তটি অজান্তে নিজেই খুঁড়ে বসে। ভগবান বলছেন তুমি কি নিয়ে এসেছিলে, কি নিয়ে যাবে? এসেছিলে খালি হাতে, যাবার সময় তোমার পরনের বস্ত্রটিও দেবে না। তাই কার জন্য,
কার জন্য এত ছলাকলা? কর্ম করতে দাও, সকলকে কর্ম করে জয়ী হতে দাও। তুমি তোমার নিজের কর্মটি করো। মুক্তির জন্য, উদ্ধারের জন্য তোমার যে কর্মটি করা উচিত সেটি হচ্ছে ঈশ্বর চিন্তা। দেখবেন ছোট শিশুটি কি সুন্দর নির্বিকার খেলাধুলা করে, সুস্থভাবে জীবনযাপন করে, কোনো চিন্তা করে না, কারণ সে জানে তার উপরে তার পিতামাতা আছে। তা আমরা কেন পরম পিতার উপরে সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারি না? ভগবান বলেছেন যে ভক্ত আমার ওপরে ভার দেয়, আমি তার ভার স্বয়ং গ্রহণ করি। আমরা তার উপরে ভার দিলে আমাদের আর দুশ্চিন্তাও বাড়ে না, অসুস্থ হব না। আমরা পারি শুধু চিন্তা করতে। আমরা কি পারবো? আমরা কি আটকাতে পারবো? যা ঘটবার তা ঘটবে, যা হবার তা হবে। এগুলো সব পূর্ব নির্ধারিত। আমরা শুধু চিন্তা করতেই পারি। তাই আমাদের উচিত ভগবানের শরণাপন্ন হওয়া এবং ভগবানের নাম গুণগান করে যাওয়া সংসারে থেকে। নমস্কার।